আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। শুধু একটু ঠান্ডা লেগেছে, সেটা আমার কণ্ঠ শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো সেই দিন ছিল, এটা একটা ফ্রাইডে ব্লগ। আমরা ফ্রাইডেতে আসলে কি করলাম, কি খেলাম, তিনজনে কোথায় গেলাম, কিভাবে সময় কাটালাম, সেটা নিয়েই মূলত আজকের ব্লগটা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমি তো সকালবেলা নাস্তা করে নিয়েছি, পরোটা বানিয়েছিলাম, তারপরে আলু ভাজি করেছিলাম, আর ডিম ভেজেছিলাম। এগুলোই ছিল, মানে সিম্পল একদম বাঙালি সকালের নাস্তা যেরকম হয় সেরকমভাবেই সকালটা শুরু করেছি। তো ফ্রাইডে যেহেতু আমি একটু কাজের চাপটাও বেশি, আমি আজকে ফ্রিজ পরিষ্কার করব ভেবেছি। যেহেতু মাসের শেষ, তো ফ্রিজটাও এখন খালি, সেই জন্য ভাবলাম যে আজকেই মানে পরিষ্কার করে ফেলি। যেহেতু বাসায় একা একা থাকি, হুজাইফার আব্বু বাসায় থাকে না, আজকে যেহেতু বাসায় আছে সেই জন্য ভাবলাম আজকেই করব। তো দুপুরে রান্নার জন্য এখানে আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, তবে সেটা অফ ক্যামেরাতে। আসলে ক্যামেরা অন করে তারপরে ফ্রিজ পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব ছিল না, আর তার মধ্যে হুজাইফা বারবার এসে ডিস্টার্ব করছিল। তো ফ্রিজ পরিষ্কার করা শেষ করার পরেই কিন্তু আমি রান্নার কার্যক্রম শুরু করেছি। এখানে আমি কিছু অ্যাঙ্কার ডাল ভিজিয়ে ব্লেন্ডার করে রেখে দিচ্ছিলাম কিছু, আর কিছু এখন আজকের জন্য বড়া বানিয়ে নেব। আগে কিন্তু আমি মসুরের ডালেই বড়াটাই খেতাম, কিন্তু ইদানিং কেন জানি আমার এই অ্যাঙ্কার ডালের বড়াটা অনেক বেশি ভালো লাগে। এটা হুজাইফার আব্বু খেতে চায় না, কিন্তু আমার না অনেক বেশি ভালো লাগে। আর এর মধ্যে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করি না, পেঁয়াজ দিলে একটা এক্সট্রা গন্ধ আসে, যার কারণে সেটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি পেঁয়াজ ছাড়া শুধু মরিচ বাটা মশলা দিয়ে এটা বানাই, তো বেশ ভালোই লাগে। এই তো আমি এখানে করলা ভাজি করে নিচ্ছি, তারপরে এক চুলায় আমি বড়া বানিয়ে নিচ্ছিলাম। এরকম করে টুকটুক করে রান্না করে নিচ্ছিলাম একা হাতে। আমি ফ্রাইডেতে চেষ্টা করি একটু বেশি করে রান্না করে নেওয়ার, যার কারণে পরের দিনও এটা ফিল আপ হয়ে যায়। পরের দিন দেখা যায় যদি রান্না নাও করি তখন অত একটা সমস্যা হয় না। এখানে আমি রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছিলাম, আর এখানে রান্না করেছি করলা ভাজি, তারপরে কই মাছ ভুনা, তারপরে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, তারপরে ডালের বড়া। আমি কিন্তু মূলত 2 দিনের রান্নাটাই বলতে পারেন করে নিয়েছি। কালকে আমার রান্নার অত বেশি চাপ থাকবে না, কিছু করলেও পারবো না করলেও পারবো, এইরকম টাইপের তারপরে যে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর এখন বিকেল। আমি মোটামুটি একটা জামা পরে রেডি হয়ে নিয়েছি, যে বাইরে আমাদের প্ল্যান ছিল একটু বাইরে হাঁটাহাঁটি করব, যদি ফুচকা টুচকা খাই, এই এর থেকে বেশি কিছু না। আর আজকে অনেক দিন পরে হাতে একটা আংটি পরেছিলাম, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু ঢং করে। তারপরে এই যে আমরা বাইরে বের হয়ে গেছি। বাইরে বের হওয়া তো আর আমাদের এখানে তেমন কোনো পার্ক বা এরকম খোলা কোনো জায়গা নেই, শুধু আমার আগে যে বাসাটায় থাকতাম বর্ণমালা স্কুলের সামনে, ওইখানটায় ভাবছিলাম একটু যাব হাঁটতে হাঁটতে। ওইখানে অনেক বেশি স্ট্রিট ফুড বসে, তো ভাবলাম ওইখানেই যাব। তারপর ওইখানে গিয়ে তো আমার সবচেয়ে পছন্দের ছোট ফুচকা। এই ছোট ফুচকা যে কোন মেয়ে পছন্দ করে না, আমি শুধু সেটাই ভাবি। আমার কাছে মনে হয় এমন কোনো মেয়ে নেই যে ছোট ফুচকা, বেলপুরি, চটপটি, ফুচকা এই ধরনের খাবার পছন্দ করে না। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, আমারও ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ফুচকা খেয়ে একটু সামনে হাঁটতেই দেখলাম এখানে ভ্যান গাড়িতে করে বেতের জিনিস বিক্রি করছে। তো আমার তো এগুলো বেশ ভালোই লাগে, কিন্তু না, আমি এখন কিনবো না কিছু, কারণ নিজেকে অনেকভাবে বুঝিয়েছি এখন থেকে যেই জিনিসটাই কিনবো ভীষণ চিন্তা করে মনোযোগ দিয়ে সেটাকে আমার লাগবে কি না, এত কিছু ভেবে তারপরেই আমি ওই জিনিসটা কিনবো। কারণ অযথা আমরা কিন্তু অনেক টাকা পয়সা এভাবে নষ্ট করে ফেলি। তো এখন আমার বেতের জিনিসের কোনো দরকার নেই, কিন্তু এই কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সেজন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তারপরে এই যে রোলার আইসক্রিমটা, এইটা আমি খেয়েছিলাম, এটা আমার ভীষণ পছন্দ, কিন্তু না এর আগের বার যখন খেয়েছি তখন অনেক মজা লেগেছিল, এখন আর খুব একটা ভালো লাগেনি। তারপরে একটা জুস বার থেকে একটা শেক নিয়েছিলাম, চকলেট শেক, আর একটা ফুল কিনেছিলাম। অনেক দিন আমি ফুল কিনি না, তো ভাবলাম একটা নিজেকে নিজে ফুল গিফট করেই ফেলি। আর এই জুসটা পার্সেল নিয়ে এসেছিলাম, এই মিল্ক শেকটা তো এইটা খেয়েই আমার কিন্তু মূলত ঠান্ডা লেগেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।